আসসালামু আলাইকুম। আজকে ওল কচু দিয়ে একটি রেসিপি তৈরি করব। এই ওল কচুর এই রেসিপিটা কিন্তু ভীষণই মজার হয় খেতে। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। প্রথমে আমি এক টুকরো ওল কচু নিলাম। কচু এখন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। একটু ছোট ছোট করে পিস দিয়ে দিব আমি। এটা কাটটা একটু কষ্টসাধ্য, তারপরও ভালোভাবে কেটে নিয়েছি আমি। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সবগুলো। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে একটু ভাপিয়ে নিব। আর এদিকে একটি প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম 1 কাপ। গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কিছু গোটা মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, কিছুটা জয়ত্রী, আর দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ। এগুলো ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিব গুঁড়া মশলা, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি 1 কাপ গরম পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিব। এখানে দিয়ে দিব আমি প্রাণ স্বাদের মশলা। এই মশলাটা দিলে কিন্তু ফ্লেভার খুব ভালো আসে। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ভাপিয়ে রাখা কচু। কষিয়ে কষিয়ে এই কচুটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব উপর থেকে ভেজে রাখা মুরগির মাংস। আমি আগে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে আমি এটাকে তেলে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ টমেটো কুচি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে আরও 5 মিনিট কষিয়ে নিব। ওই কড়াইটাতে আমার বেশি হয়ে গেছে দেখে আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে দিয়ে দিব এখানে 2 কাপ গরম পানি। 2 কাপ গরম পানি দিয়ে নেড়েচেড়ে মাংসটা 15 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। যেহেতু আগেই কচু সিদ্ধ করে নেওয়া আছে, এই জন্য আমার রান্নাটা হতে বেশি সময় লাগবে না। আর মুরগির মাংস তো ভেজে রাখার সময়ে হয়ে যায়। তো আমি একটু দেখে নিলাম এখন সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।